রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন গ্রন্থের অন্তর্গত সামঞ্জস্য। এই বিশ্ব চরাচরে আমরা বিশ্বকবির যে লীলা চারিদিকেই দেখতে পাচ্ছি সে হচ্ছে সামঞ্জস্যের লীলা। সুর সে যতই কঠিন সুর হোক কোথাও ভ্রষ্ট হচ্ছে না, তাল সে যত দুরূহ তালই হোক কোনো জায়গায় তার স্খলন মাত্র নেই। চারিদিকে গতি এবং স্ফূর্তি, স্পন্দন এবং নর্তন, অথচ সর্বত্রই অপ্রমত্ততা। পৃথিবী প্রতি মুহূর্তে প্রবল বেগে সূর্যকে প্রদক্ষিণ করছে। সূর্য প্রতি মুহূর্তে প্রবল বেগে কোনো এক অপরিজ্ঞাত লক্ষ্যের অভিমুখে ছুটে চলেছে, কিন্তু আমাদের মনে ভাবনা মাত্র নেই। আমরা সকালবেলায় নির্ভয়ে জেগে উঠে দিবসের তুচ্ছতম কাজটুকুও সম্পন্ন করবার জন্যে মনোযোগ করি এবং রাত্রে এ কথা নিশ্চয় জেনে শুতে যাই যে দিবসের আয়োজনটি যেখানে যেমনভাবে আজ ছিল, সমস্ত রাত্রির অন্ধকার ও অচেতনতার পরেও ঠিক তাকে সেই জায়গাতেই তেমনি করেই কাল পাওয়া যাবে, কেননা সর্বত্র সামঞ্জস্য আছে। এই অতি প্রকাণ্ড অপরিচিত জগৎকে আমরা এই বিশ্বাসেই প্রতি মুহূর্তে বিশ্বাস করি। অথচ এই সামঞ্জস্য তো সহজ সামঞ্জস্য নয়, এ তো মেষে ছাগে সামঞ্জস্য নয়, এ যেন বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়ানো। এই জগৎক্ষেত্রে যেসব শক্তির লীলা, তাদের যেমন প্রচণ্ডতা তেমনি তাদের বিরুদ্ধতা। কেউ বা পিছনের দিকে টানে, কেউ বা সামনের দিকে ঠেলে, কেউ বা গুটিয়ে আনে, কেউ বা ছড়িয়ে ফেলে, কেউ বা বজ্র মুষ্টিতে সমস্তকে তাল পাকিয়ে নিরেট করে ফেলবার জন্যে চাপ দিচ্ছে, কেউ বা তার চক্রযন্ত্রের প্রবল আবর্তে সমস্তকে গুঁড়িয়ে দিয়ে দিক বিদিকে উড়িয়ে ফেলবার জন্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই সমস্ত শক্তি অসংখ্য বেশে এবং অসংখ্য তালে ক্রমাগতই আকাশময় ছুটে চলেছে। তার বেগ, তার বল, তার লক্ষ্য, তার বিচিত্রতা আমাদের ধারণা শক্তির অতীত। কিন্তু এই সমস্ত প্রবলতা, বিরুদ্ধতা, বিচিত্রতার উপরে অধিষ্ঠিত অবিচলিত অখণ্ড সামঞ্জস্য। আমরা যখন জগৎকে কেবল তার কোনো একটা মাত্র দিক থেকে দেখি তখন গতি এবং আঘাত এবং বিনাশ দেখি, কিন্তু সমগ্রকে যখন দেখি তখন দেখতে পাই নিস্তব্ধ সামঞ্জস্য। এই সামঞ্জস্যই হচ্ছে তাঁর স্বরূপ, যিনি শান্তং শিবমদ্বৈতম। জগতের মধ্যে সামঞ্জস্য, তিনি শান্তম। সমাজের মধ্যে সামঞ্জস্য, তিনি শিবম। আত্মার মধ্যে সামঞ্জস্য, তিনি অদ্বৈতম। আমাদের আত্মার যে সত্য সাধনা, তার লক্ষ্যও এই দিকে, এই পরিপূর্ণতার দিকে, এই শান্ত শিব অদ্বৈতের দিকে, কখনোই প্রমত্ততার দিকে নয়। আমাদের যিনি ভগবান, তিনি কখনোই প্রমত্ত নন। নিরবচ্ছিন্ন সৃষ্টি পরম্পরার ভিতর দিয়ে অনন্ত দেশ ও অনন্তকাল এই কথারই কেবল সাক্ষ্য দিচ্ছে, এসো সেতুর বিধরণ লোকানাম সম্ভেদায়। এই অপ্রমত্ত পরিপূর্ণ শান্তিকে লাভ করবার অভিপ্রায় একদিন এই ভারতবর্ষের সাধনার মধ্যে ছিল। উপনিষদে, ভগবদ্গীতায় আমরা এর পরিচয় যথেষ্ট পেয়েছি। মাঝখানে ভারতবর্ষে বৌদ্ধ যুগের যখন আধিপত্য হলো, তখন আমাদের সেই সনাতন পরিপূর্ণতার সাধনা নির্বাণের সাধনার আকার ধারণ করল। স্বয়ং বুদ্ধের মনে এই নির্বাণ শব্দটির অর্থ যে কী ছিল তা এখানে আলোচনা করে কোনো ফল নেই, কিন্তু দুঃখের হাত থেকে নিস্তার পাবার জন্যে শূন্যতার মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করাই যে চরম সিদ্ধি, এই ধারণা বৌদ্ধ যুগের পর হতে নানা আকারে ন্যূনাধিক পরিমাণে সমস্ত ভারতবর্ষে ছড়িয়ে গিয়েছে। এমনি করে পূর্ণতার শান্তি একদিন শূন্যতার শান্তি আকারে ভারতবর্ষের সাধনা ক্ষেত্রে দেখা দিয়েছিল। সমস্ত বাসনাকে নিরস্ত করে, সমস্ত প্রবৃত্তির মূলচ্ছেদ করে দিয়ে তবেই পরম শ্রেয়কে লাভ করা যায়, এই মত যেদিন থেকে ভারতবর্ষে তার সমস্ত মূল বিস্তার করে দাঁড়ালো, সেই দিন থেকে ভারতবর্ষের সাধনায় সামঞ্জস্যের স্থলে রিক্ততা এসে দাঁড়ালো। সেই দিন থেকে
প্রাচীন তাপসাশ্রমের স্থলে আধুনিক কালের সন্ন্যাসাশ্রম প্রবল হয়ে উঠল এবং উপনিষদের পূর্ণস্বরূপ ব্রহ্ম শঙ্করাচার্যের শূন্যস্বরূপ ব্রহ্মরূপে প্রচ্ছন্ন বৌদ্ধবাদে পরিণত হলেন। কেবলমাত্র কঠোর চিন্তার জোরে মানুষ নিজের বাসনা ও প্রবৃত্তিকে মুছে ফেলে জগৎ ব্রহ্মাণ্ডকে বাদ দিয়ে শরীরের প্রাণ ক্রিয়াকে অবরুদ্ধ করে একটি গুণলেশহীন অবিচ্ছিন্ন সত্তার ধ্যানে নিযুক্ত থাকতেও পারে, কিন্তু দেহ মন হৃদয় বিশিষ্ট সমগ্র মানুষের পক্ষে এরকম অবস্থায় অবস্থিতি করা অসম্ভব এবং সে তার পক্ষে কখনোই প্রার্থনীয় হতে পারে না। এই কারণেই তখনকার জ্ঞানীরা যাকে মানুষের চরম শ্রেয় বলে মনে করতেন তাকে সকল মানুষের সাধ্য বলে গণ্যই করতেন না। এই কারণে এই শ্রেয়ের পথে তাঁরা বিশ্ব সাধারণকে আহ্বান করতেই পারতেন না, বরঞ্চ অধিকাংশকেই অনধিকারী বলে ঠেকিয়ে রাখতেন এবং এই সাধারণ লোকেরা মূঢ়ভাবে যে কোনো বিশ্বাস ও সংস্কারকে আশ্রয় করত তাকে তারা সকরুণ অবজ্ঞাভরে প্রশ্রয় দিতেন। যেখানে যেটা যেমনভাবে আছে ও চলছে তাই নিয়েই সাধারণ মানুষ সন্তুষ্ট থাকুক, এই তাঁদের কথা ছিল। কারণ সত্য মানুষের পক্ষে এতই সুদূর, এতই দূরধিগম্য এবং সত্যকে পেতে গেলে নিজের স্বভাবকে মানুষের এমনি সম্পূর্ণ বিপর্যস্ত করে দিতে হয়। দেশের জ্ঞান এবং দেশের অজ্ঞানের মধ্যে, দেশের সাধনা এবং দেশের সংসার যাত্রার মধ্যে এত বড় একটা বিচ্ছেদ কখনোই সুস্থভাবে স্থায়ী হতে পারে না। বিচ্ছেদ যেখানে একান্ত প্রবল সেখানে বিপ্লব না এসে তার সমন্বয় হয় না। কি রাষ্ট্রতন্ত্রে, কি সমাজতন্ত্রে, কি ধর্মতন্ত্রে। আমাদের দেশেও তাই হলো। মানুষের সাধন ক্ষেত্র থেকে জ্ঞানী যে হৃদয় পদার্থকে অত্যন্ত জোর করে একেবারে সম্পূর্ণ নির্বাসিত করে দিয়েছিল, সেই হৃদয় অত্যন্ত জোরের সঙ্গেই অধিকার অনধিকারের বেড়া চুরমার করে ভেঙে বন্যার বেগে দেখতে দেখতে একেবারে চতুর্দিক প্লাবিত করে দিলে অনেক দিন পরে সাধনার ক্ষেত্রে মানুষের সঙ্গে মানুষের মিলন খুব ভরপুর হয়ে উঠল। এখন আবার সকলে একেবারে উল্টো সুর এই ধরলে যে হৃদয়বৃত্তির চরিতার্থতাই মানুষের সিদ্ধির চরম পরিচয়। হৃদয়বৃত্তির অত্যন্ত উত্তেজনার যে সমস্ত দৈহিক ও মানসিক লক্ষণ আছে, সাধনায় সেইগুলির প্রকাশই মানুষের কাছে একান্ত শ্রদ্ধা লাভ করতে লাগলো। এই অবস্থায় স্বভাবত মানুষ আপনার ভগবানকেও প্রমত্ত আকারে দেখতে লাগলো। তার আর সমস্তকেই খর্ব করে কেবলমাত্র তাকে হৃদয়াবেগ চাঞ্চল্যের মধ্যেই একান্ত করে উপলব্ধি করতে লাগলো এবং সেই রকম উপলব্ধি থেকে যে একটি নিরতিশয় ভাববিহ্বলতা জন্মায় সেইটাকেই উপাসনার পরাকাষ্ঠা বলে গণ্য করে নিলে। কিন্তু ভগবানকে এই রকম করে দেখাও তার সমগ্রতা থেকে তাকে অবচ্ছিন্ন করে দেখা। কারণ মানুষ কেবলমাত্র হৃদয়পুঞ্জ নয় এবং নানা প্রকার উপায়ে শরীর মনের সমস্ত শক্তিকে কেবলমাত্র হৃদয়াবেগের ধারায় প্রবাহিত করতে থাকলে কখনোই সর্বাঙ্গীন মনুষ্যত্বের যোগে ঈশ্বরের সঙ্গে যোগ সাধন হতে পারে না। হৃদয়াবেগকেই চরম রূপে যখন প্রাধান্য দেওয়া হয় তখনই মানুষ এমন কথা অনায়াসে বলতে পারে যে ভক্তিপূর্বক মানুষ যাকেই পূজা করুক না কেন তাতেই তার সফলতা। অর্থাৎ যেন পূজার বিষয়টি ভক্তিকে জাগিয়ে তোলবার একটা উপায় মাত্র। যার একটা উপায়ে ভক্তি না জন্মে তাকে অন্য যা হয় একটা উপায় জুগিয়ে দেওয়াই যেন কোনো বাধা নেই। এই অবস্থায় উপলক্ষটা যাই হোক, ভক্তির প্রবলতা দেখলেই আমাদের মনে শ্রদ্ধার উদয় হয়। কারণ প্রমত্ততাকেই আমরা সিদ্ধি বলে মনে করি। এই রকম হৃদয়াবেগের প্রমত্ততাকেই আমরা অসামান্য আধ্যাত্মিক শক্তির লক্ষণ বলে মনে করি। তার কারণ আছে। যেখানে সামঞ্জস্য নষ্ট হয় সেখানে শক্তিপুঞ্জ একদিকে কাত হয়ে পড়ে বলেই তার প্রবলতা চোখে পড়ে। কিন্তু সে তো একদিক থেকে চুরি করে অন্য দিককে স্ফীত করা। যে দিক থেকে চুরি হয় সেদিক থেকে নালিশ ওঠে, তার শোধ দিতেই হয় এবং তার শাস্তি না পেয়ে নিষ্কৃতি হয় না।
সমস্ত চিত্তবৃত্তিকে কেবলমাত্র হৃদয়াবেগের মধ্যে প্রতিসংহরণের চর্চায় মানুষ কখনোই মনুষ্যত্ব লাভ করে না, এবং মনুষ্যত্বের যিনি চরম লক্ষ্য তাকেও লাভ করতে পারে না। নিজের মনের ভক্তির চরিতার্থতাই যখন মানুষের প্রধান লক্ষ্য হয়ে উঠল, বস্তুত দেবতা যখন উপলক্ষ হয়ে উঠলেন এবং ভক্তিকে ভক্তি করাই যখন নেশার মতো ক্রমশই উগ্র হয়ে উঠতে লাগলো, মানুষ যখন পূজা করবার আবেগটাকেই প্রার্থনা করলে, কাকে পূজা করতে হবে সেদিকে চিন্তামাত্র প্রয়োগ করলে না, এবং এই কারণেই যখন তার পূজার সামগ্রী দ্রুতবেগে যেখানে সেখানে যেমন তেমনভাবে নানা আকার ও নানা নাম ধরে অজস্র অপরিমিত বেড়ে উঠল, এবং সেইগুলিকেই অবলম্বন করে নানা সংস্কার, নানা কাহিনী, নানা আচার বিচার জড়িত বিজড়িত হয়ে উঠতে লাগলো, জগৎ ব্যাপারের সর্বত্রই একটা জ্ঞানের, ন্যায়ের, নিয়মের অমোঘ ব্যবস্থা আছে, এই ধারণা যখন চতুর্দিকে ধূলিসাৎ হতে লাগলো, তখন সেই অবস্থায় আমাদের দেশে সত্যের সঙ্গে রসের, জ্ঞানের সঙ্গে ভক্তির একান্ত বিচ্ছেদ ঘটে গেল। একদা বৈদিক যুগে কর্মকাণ্ড যখন প্রবল হয়ে উঠেছিল, তখন নিরর্থক কর্মই মানুষকে চরম রূপে অধিকার করেছিল। কেবল নানা জটিল নিয়মে বেদি সাজিয়ে, কেবল মন্ত্র পড়ে, কেবল আহুতি ও বলি দিয়ে মানুষ সিদ্ধি লাভ করতে পারে, এই ধারণাই একান্ত হয়ে উঠেছিল। তখন মন্ত্র এবং অনুষ্ঠানই দেবতা এবং মানুষের হৃদয়ের চেয়ে বড় হয়ে দাঁড়ালো। তারপরে জ্ঞানের সাধনার যখন প্রাদুর্ভাব হলো, তখন মানুষের পক্ষে জ্ঞানই একমাত্র চরম হয়ে উঠল। কারণ যার সম্বন্ধে জ্ঞান তিনি নির্গুণ, নিষ্ক্রিয়, সুতরাং তার সঙ্গে আমাদের কোনো প্রকার সম্বন্ধ হতেই পারে না। এই অবস্থায় ব্রহ্মজ্ঞান নামক পদার্থটাতে জ্ঞানই সমস্ত, ব্রহ্ম কিছুই নয় বললেই হয়। একদিন নিরর্থক কর্মই চূড়ান্ত ছিল, জ্ঞান ও হৃদয়বৃত্তিকে সে লক্ষ্যই করেনি। তারপরে যখন জ্ঞান বড় হয়ে উঠল, তখন সে আপনার অধিকার থেকে হৃদয় ও কর্ম উভয়কে নির্বাসিত করে দিয়ে নিরতিশয় বিশুদ্ধ হয়ে থাকবার চেষ্টা করলে। তারপরে ভক্তি যখন মাথা তুলে দাঁড়ালো, তখন সে জ্ঞানকে পায়ের তলায় চেপে ও কর্মকে রসের স্রোতে ভাসিয়ে দিয়ে একমাত্র নিজেই মানুষের পরম স্থানটি সম্পূর্ণ জুড়ে বসল। দেবতাকেও সে আপনার চেয়ে ছোট করে দিলে, এমনকি ভাবের আবেগকে মথিত করে তোলবার জন্যে বাহিরে কৃত্রিম উত্তেজনার বাহ্যিক উপকরণগুলিকেও আধ্যাত্মিক সাধনার অঙ্গ করে নিলে। এইরূপ গুরুতর আত্মবিচ্ছেদের উশৃঙ্খলতার মধ্যে মানুষ চিরদিন বাস করতে পারে না। এই অবস্থায় মানুষ কেবল কিছুকাল পর্যন্ত নিজের প্রকৃতির একাংশের তৃপ্তি সাধনের নেশায় বিহ্বল হয়ে থাকতে পারে, কিন্তু তার সর্বাংশের ক্ষুধা একদিন না জেগে উঠে থাকতে পারে না। সেই পূর্ণ মনুষ্যত্বের সর্বাঙ্গীন আকাঙ্ক্ষাকে বহন করে এদেশে রামমোহন রায়ের আবির্ভাব হয়েছিল। ভারতবর্ষে তিনি যে কোনো নূতন ধর্মের সৃষ্টি করেছিলেন তা নয়। ভারতবর্ষে যেখানে ধর্মের মধ্যে পরিপূর্ণতার রূপ চিরদিনই ছিল, যেখানে বৃহৎ সামঞ্জস্য, সেখানে শান্তং শিবদ্বৈতম, সেইখানকার সিংহদ্বার তিনি সর্বসাধারণের কাছে উদ্ঘাটিত করে দিয়েছিলেন। সত্যের এই পরিপূর্ণতাকে, এই সামঞ্জস্যকে পাবার ক্ষুধা যে কী রকম প্রবল এবং তাকে আপনার মধ্যে কী রকম করে গ্রহণ ও ব্যক্ত করতে হয়, মহর্ষি দেবেন্দ্রনাথের সমস্ত জীবনে সেইটাই প্রকাশ হয়েছে। তাঁর স্নেহময়ী দিদিমার মৃত্যু শোকের আঘাতে মহর্ষির ধর্মজীবন প্রথম জাগ্রত হয়ে উঠেই যে ক্ষুধার কান্না কেঁদেছে, তার মধ্যে একটি বিস্ময়কর বিশেষত্ব আছে। শিশু যখন খেলবার জন্যে কাঁদে, তখন হাতের কাছে যে কোনো একটা খেলনা পাওয়া যায়, তাই দিয়েই তাকে ভুলিয়ে রাখা সহজ। কিন্তু সে যখন মাতৃস্তন্যের জন্য কাঁদে, তখন তাকে আর কিছু দিয়েই ভোলাবার উপায় নেই। যে লোক নিজের বিশেষ একটা হৃদয়াবেগকে কোনো একটা কিছুতে প্রয়োগ করবার ক্ষেত্র মাত্র চায়, তাকে থামিয়ে রাখবার জিনিস জগতে অনেক আছে, কিন্তু কেবলমাত্র ভাব সম্ভোগ যার লক্ষ্য নয়, যে সত্য চায় সে তো ভুলতে চায় না, সে পেতে চায়। কাজেই সত্য কোথায় পাওয়া যাবে এই সন্ধানে তাকে সাধনার পথে বেরোতেই হবে।
তাতে বাধা আছে, দুঃখ আছে, তাতে বিলম্ব ঘটে, তাতে আত্মীয়রা বিরোধী হয়, সমাজের কাছ থেকে আঘাত বর্ষিত হতে থাকে, কিন্তু উপায় নেই, তাকে সমস্তই স্বীকার করতে হয়। এই যে সত্যকে পাবার ইচ্ছা, এ কেবল জিজ্ঞাসা মাত্র নয়, কেবল জ্ঞানে পাবার ইচ্ছা নয়, এর মধ্যে হৃদয়ের দুঃসহ ব্যাকুলতা আছে। তার ছিল সত্যকে কেবল জ্ঞান রূপে নয়, আনন্দ রূপে পাবার বেদনা। এইখানেই তার প্রকৃতি স্বভাবতই একটি সম্পূর্ণ সামঞ্জস্যকে চাচ্ছিল। আমাদের দেশে এক সময়ে বলেছিল, ব্রহ্ম সাধনার ক্ষেত্রে ভক্তির স্থান নেই এবং ভক্তি সাধনার ক্ষেত্রে ব্রহ্মের স্থান নেই। কিন্তু মহর্ষি ব্রহ্মকে চেয়েছিলেন জ্ঞানে এবং ভক্তিতে, অর্থাৎ সমস্ত প্রকৃতি দিয়ে সম্পূর্ণ করে তাকে চেয়েছিলেন। এই জন্যে ক্রমাগত নানা কষ্ট, নানা চেষ্টা, নানা গ্রহণ বর্জনের মধ্যে দিয়ে যেতে যেতে যতক্ষণ তার চিত্ত তার অমৃতময় ব্রহ্মে, তার আনন্দের ব্রহ্মে গিয়ে না ঠেকেছিল, ততক্ষণ এক মুহূর্ত তিনি থামতে পারেননি। এই কারণে তার জীবনে ব্রহ্মজ্ঞান একটি বিশেষত্ব লাভ করেছিল, এই যে সে জ্ঞানকে সর্বসাধারণের কাছে না ধরে তিনি ক্ষান্ত হননি। জ্ঞানীর ব্রহ্মজ্ঞান কেবল জ্ঞানীর গণ্ডির মধ্যেই বদ্ধ থাকে। সেই জন্যেই এদেশের লোকে অনেক সময়ই বলে থাকে, ব্রহ্মজ্ঞানের আবার প্রচার কি? কিন্তু ব্রহ্মকে যিনি হৃদয়ের দ্বারা উপলব্ধি করেছেন, তিনি এ কথা বুঝেছেন, ব্রহ্মকে পাওয়া যায়, হৃদয়ের মধ্যে প্রত্যক্ষ পাওয়া যায়। শুধু জ্ঞানে জানা যায় তা নয়, রসে পাওয়া যায়। কেননা সমস্ত রসের সার তিনি, রস বৈশঃ। যিনি হৃদয় দিয়ে ব্রহ্মকে পেয়েছেন, তিনি উপনিষদের এই মহাবাক্যের অর্থ বুঝেছেন, যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ আনন্দং ব্রহ্মণ বিদ্যান্ন বিভেতি কুতশ্চন। জ্ঞান যখন তাকে পেতে চায় এবং বাক্য প্রকাশ করতে চায়, তখন বারবার ফিরে ফিরে আসে। কিন্তু আনন্দ দিয়ে যখন সেই আনন্দের যোগ হয়, তখন সেই প্রত্যক্ষ যোগে সমস্ত ভয়, সমস্ত সংশয় দূর হয়ে যায়। আনন্দের মধ্যে সমস্ত বোধের পরিপূর্ণতা, মন ও হৃদয়ের জ্ঞান ও ভক্তির অখণ্ড যোগ। আনন্দ যখন জাগে, তখন সকলকে সে আহ্বান করে। সে গণ্ডির মধ্যে আপনাকে নিয়ে আপনি রুদ্ধ হয়ে বসে থাকতে পারে না। সে এই কথা কাউকে বলে না যে তুমি দুর্বল, তোমার সাধ্য নেই। কেননা আনন্দের কাছে কোনো কঠিনতাই কঠিন নয়। আনন্দ সেই আনন্দের ধনকে এতই একান্ত করে, এতই নিবিড় করে দেখে যে সে তাকে দুষ্প্রাপ্য বলে কোনো লোককেই বঞ্চিত করতে চায় না। পথ যত দীর্ঘ, যত দুর্গম হোক না, এই পরম লাভের কাছে সে কিছুই নয়। এই কারণে পৃথিবীতে এ পর্যন্ত যে কোনো মহাত্মা আনন্দ দিয়ে তাকে লাভ করেছেন, তারা অমৃত ভাণ্ডারের দ্বার বিশ্বজনের কাছে খুলে দেবার জন্যেই দাঁড়িয়েছেন। আর যারা কেবলমাত্র জ্ঞান বা কেবলমাত্র আচারের মধ্যে নিবিষ্ট, তারাই পদে পদে ভেদ বিভেদের দ্বারা মানুষের পরস্পর মিলনের উদার ক্ষেত্রকে একেবারে কণ্টকাকীর্ণ করে দেন। তারা কেবল ন্যায়ের দিক থেকে সমস্ত দেখেন, হ্যাঁয়ের দিক থেকে নয়। এই জন্যে তাদের ভরসা নেই, মানুষের প্রতি শ্রদ্ধা নেই এবং ব্রহ্মকেও তারা নিরতিশয় শূন্যতার মধ্যে নির্বাসিত করে রেখে দেন। মহর্ষি দেবেন্দ্রনাথের চিত্তে যখন ধর্মের ব্যাকুলতা প্রবল হলো, তখন তিনি যে অনন্ত নেতিনেতিকে নিয়ে পরিতৃপ্ত হতে পারেননি, সেটা আশ্চর্যের বিষয় নয়। কিন্তু তিনি যে সেই ব্যাকুলতার বেগে সমাজের, পরিবারের চিরসংস্কারগত অভ্যস্ত পথে তার ব্যথিত হৃদয়কে সমর্পণ করে দিয়ে কোনো মতে তার কান্নাকে থামিয়ে রাখতে চেষ্টা করেননি, এইটাই বিস্ময়ের বিষয়। তিনি কাকে চাচ্ছেন তা ভালো করে জানবার পূর্বেই তাকেই চেয়েছিলেন, জ্ঞান যাকে চিরকাল জানতে চায় এবং প্রেম যাকে চিরকালই পেতে থাকে। এই জন্য জীবনের মধ্যে তিনি সেই ব্রহ্মকে গ্রহণ করলেন, পরিমিত পদার্থের মতো করে যাকে পাওয়া যায় না এবং শূন্য পদার্থের মতো যাকে না পাওয়া যায় না, যাকে পেতে গেলে একদিকে জ্ঞানকে খর্ব করতে হয় না, অন্যদিকে প্রেমকে উপবাসী করে মারতে হয় না।
যিনি বস্তু বিশেষের দ্বারা নির্দিষ্ট নন অথবা বস্তু শূন্যতার দ্বারা অনির্দিষ্ট নন, যার সম্বন্ধে উপনিষদ বলেছেন যে যে তাকে বলে আমি জানি সেও তাকে জানে না, এবং যে বলে আমি জানি নে সেও তাকে জানে না। এক কথায় যার সাধনা হচ্ছে পরিপূর্ণ সামঞ্জস্যের সাধনা। যারা মহর্ষির জীবনী পড়েছেন তারা সকলেই দেখেছেন ভগবত পিপাসা যখন তার প্রথম জাগ্রত হয়ে উঠেছিল তখন কী রকম দুঃসহ বেদনার মধ্যে তার হৃদয়কে তরঙ্গিত করে তুলেছিল। অথচ তিনি যখন ব্রহ্মানন্দের রসাস্বাদ করতে লাগলেন তখন তাকে উদ্দাম ভাবন্মাদে আত্মবিস্তৃত করে দেয়নি, কারণ তিনি যাকে জীবনে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি শান্তম শিবম অদ্বৈতম। তার মধ্যে সমস্ত শক্তি, সমস্ত জ্ঞান, সমস্ত প্রেম অতল স্পর্শ পরিপূর্ণতায় পর্যাপ্ত হয়ে আছে। তার মধ্যে বিশ্ব চরাচর শক্তিতে ও সৌন্দর্যে নিত্যকাল তরঙ্গিত হচ্ছে। সে তরঙ্গ সমুদ্রকে ছাড়িয়ে চলে যায় না, এবং সমুদ্র সেই তরঙ্গের দ্বারা আপনাকে উদ্বেল করে তোলে না। তার মধ্যে অনন্ত শক্তি বলেই শক্তির সংযম এমন অটল, অনন্ত রস বলেই রসের গাম্ভীর্য এমন অপরিমেয়। এই শক্তির সংযমে, এই রসের গাম্ভীর্যে মহর্ষি চিরদিন আপনাকে ধারণ করে রেখেছিলেন, কারণ ভূমার মধ্যেই আত্মাকে উপলব্ধি করবার সাধনা তার ছিল। যারা আধ্যাত্মিক অসংযমকেই আধ্যাত্মিক শক্তির পরিচয় বলে মনে করেন তারা এই অবিচলিত শান্তির অবস্থাকেই দারিদ্র্য বলে কল্পনা করেন। তারা প্রমত্ততার মধ্যে বিপর্যস্ত হয়ে পড়াকেই ভক্তির চরম অবস্থা বলে জানেন। কিন্তু যারা মহর্ষিকে কাছে থেকে দেখেছেন, বস্তুত যারা কিছুমাত্র তার পরিচয় পেয়েছেন, তারা জানেন যে তার প্রবল সংযম ও প্রশান্ত গাম্ভীর্য ভক্তিরসের দীনতা জনিত নয়। প্রাচীন ভারতের তপবনের ঋষিরা যেমন তার গুরু ছিলেন, তেমনি পারস্যের সৌন্দর্যকুঞ্জের বুলবুল হাফেজ তার বন্ধু ছিলেন। তার জীবনের আনন্দ প্রভাতে উপনিষদের শ্লোকগুলি ছিল প্রভাতের আলোক, এবং হাফেজের কবিতাগুলি ছিল প্রভাতের গান। হাফেজের কবিতার মধ্যে যিনি আপনার রসোচ্ছ্বাসের সাড়া পেতেন, তিনি যে তার জীবনের স্বরকে কী রকম নিবিড় রসবেদনাপূর্ণ মাধুর্য ঘন প্রেমের সঙ্গে অন্তরে বাহিরে দেখেছিলেন, সে কথা অধিক করে বলাই বাহুল্য। ঐকান্তিক জ্ঞানের সাধনা যেমন শুষ্ক বৈরাগ্য আনে, ঐকান্তিক রসের সাধনাও তেমনি ভাববিহ্বলতার বৈরাগ্য নিয়ে আসে। সে অবস্থায় কেবলই রসের নেশায় আবিষ্ট হয়ে থাকতে ইচ্ছা করে, আর সমস্তের প্রতি একান্ত বিতৃষ্ণা জন্মে, এবং কর্মের বন্ধন মাত্রকে অসহ্য বলে মনে হয়। অর্থাৎ মনুষ্যত্বের কেবল একটি মাত্র দিক অত্যন্ত প্রবল হয়ে ওঠাতে অন্য সমস্ত দিক একেবারে রিক্ত হয়ে যায়। তখন আমরা ভগবানের উপাসনাকে কেবলই একটি মাত্র অংশে অত্যুগ্র করে তুলি এবং অন্য সকল দিক থেকেই তাকে শূন্য করে রাখি। ভগবত লাভের জন্য একান্ত ব্যাকুলতা সত্ত্বেও এই রকম সামঞ্জস্যচ্যুত বৈরাগ্য মহর্ষির চিত্তকে কোনো দিন অধিকার করেনি। তিনি সংসারকে ত্যাগ করেননি, সংসারের সুরকে ভগবানের ভক্তিতে বেঁধে তুলেছিলেন। ঈশ্বরের দ্বারা সমস্তকেই আচ্ছন্ন করে দেখবে, উপনিষদের এই উপদেশবাক্য অনুসারে তিনি তাঁর সংসারের বিচিত্র সম্বন্ধ ও বিচিত্র কর্মকে ঈশ্বরের দ্বারাই পরিব্যাপ্ত করে দেখবার তপস্যা করেছিলেন। কেবল নিজের পরিবার নয়, জনসমাজের মধ্যেও ব্রহ্মকে উপলব্ধি করবার সমস্ত বিঘ্ন দূর করতে তিনি চিরজীবন চেষ্টা করেছেন। এই জন্য এই শান্তিনিকেতনের বিশাল প্রান্তরের মধ্যেই হোক আর হিমালয়ের নিভৃত গিরিশিখরেই হোক, নির্জন সাধনায় তাকে বেঁধে রাখতে পারেনি। তার ব্রহ্ম একলার ব্রহ্ম নয়, তার ব্রহ্ম শুধু জ্ঞানীর ব্রহ্ম নয়, শুধু ভক্তের ব্রহ্মও নয়, তার ব্রহ্ম নিখিলের ব্রহ্ম। নির্জনে তাঁর ধ্যান, স্বজনে তাঁর সেবা,
অন্তরে তাঁর স্মরণ, বাহিরে তাঁর অনুসরণ। জ্ঞানের দ্বারা তাঁর তত্ত্ব উপলব্ধি, হৃদয়ের দ্বারা তাঁর প্রতি প্রেম, চরিত্রের দ্বারা তাঁর প্রতি নিষ্ঠা এবং কর্মের দ্বারা তাঁর প্রতি আত্মনিবেদন। এই যে পরিপূর্ণ স্বরূপ ব্রহ্ম, সর্বাঙ্গীন মনুষ্যত্বের পরিপূর্ণ উৎকর্ষের দ্বারাই আমরা যার সঙ্গে যুক্ত হতে পারি। তার যথার্থ সাধনাই হচ্ছে তাঁর যোগে সকলের সঙ্গে যুক্ত হওয়া এবং সকলের যোগে তাঁরই সঙ্গে যুক্ত হওয়া। দেহ, মন, হৃদয়ের সমস্ত শক্তির দ্বারাই তাকে উপলব্ধি করা এবং তাঁর উপলব্ধির দ্বারা দেহ, মন, হৃদয়ের সমস্ত শক্তিকে বলশালী করা, অর্থাৎ পরিপূর্ণ সামঞ্জস্যের পথকে গ্রহণ করা। মহর্ষি তাঁর ব্যাকুলতার দ্বারা এই সম্পূর্ণতাকেই চেয়েছিলেন এবং তাঁর জীবনের দ্বারা একেই নির্দেশ করেছিলেন। ব্রহ্মের উপাসনা কাকে বলে সে সম্বন্ধে তিনি বলেছেন, তস্মিন প্রীতিস্তস্য প্রিয়কার্য সাধনাঞ্চ তদুপাসনমেব। তাঁতে প্রীতি করা এবং তাঁর প্রিয় কার্য সাধন করাই তাঁর উপাসনা। এ কথা মনে রাখতে হবে, আমাদের দেশে ইতিপূর্বে তাঁর প্রতি প্রীতি এবং তাঁর প্রিয় কার্য সাধন এই উভয়ের মধ্যে বিচ্ছেদ ঘটে গিয়েছিল। অন্তত প্রিয় কার্য শব্দের অর্থকে আমরা অত্যন্ত সংকীর্ণ করে এনেছিলাম। ব্যক্তিগত সুচিতা এবং কতকগুলি আচার পালনকেই আমরা ঈশ্বরের প্রিয় কার্য বলে স্থির করে রেখেছিলাম। কর্ম যেখানে দুঃসাধ্য, যেখানে কঠোর, কর্মে যেখানে যথার্থ বীর্যের প্রয়োজন, যেখানে বাধার সঙ্গে সংগ্রাম করতে হবে, যেখানে অমঙ্গলের কণ্টক তরুকে রক্তাক্ত হস্তে সমূলে উৎপাটন করতে হবে, যেখানে অপমান, নিন্দা, নির্যাতন স্বীকার করে প্রাচীন অভ্যাসের স্থূল জড়ত্বকে কঠিন দুঃখে ভেদ করে জনসমাজের মধ্যে কল্যাণের প্রতিষ্ঠা করতে হবে, সেই দিকে আমরা দেবতার উপাসনাকে স্বীকার করিনি। দুর্বলতা বশতই এই পূর্ণ উপাসনায় আমাদের অনাস্থা ছিল এবং অনাস্থা ছিল বলেই আমাদের দুর্বলতা এ পর্যন্ত কেবলই বেড়ে এসেছে। ভগবানের প্রতি প্রীতি ও তাঁর প্রিয় কার্য সাধনের মাঝখানে আমাদের চরিত্রের মজ্জাগত দুর্বলতা যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছিল, সেই বিচ্ছেদ মিটিয়ে দেবার পথে একদিন মহর্ষি একলা দাঁড়িয়েছিলেন। তখন তার মাথার উপরে বৈষয়িক বিপ্লবের প্রবল ঝড় বইতেছিল এবং চতুর্দিকে বিচ্ছিন্ন পরিবার ও বিরুদ্ধ সমাজের সর্বপ্রকার আঘাত এসে পড়ছিল। তারই মাঝখানে অবিচলিত শক্তিতে একাকী দাঁড়িয়ে তিনি তাঁর বাক্যে ও ব্যবহারে এই মন্ত্র ঘোষণা করেছিলেন, তস্মিন প্রীতিস্তস্য প্রিয় কার্য সাধনাঞ্চ তদুপাসনমেব। ভারতবর্ষ তার দুর্গতি দুর্গের যে রুদ্ধদ্বারে শতাব্দীর পর শতাব্দী যাপন করেছে, আপনার ধর্মকে, সমাজকে, আপনার আচার ব্যবহারকে কেবলমাত্র আপনার কৃত্রিম গণ্ডির মধ্যে বেষ্টিত করে বসে রয়েছে, সেই দ্বার বাইরের পৃথিবীর প্রবল আঘাতে আজ ভেঙে গেছে। আজ আমরা সকলের কাছে প্রকাশিত হয়ে পড়েছি। সকলের সঙ্গে আজ আমাদের নানা প্রকার ব্যবহারে আসতে হয়েছে। আজ আমাদের যেখানে চরিত্রের দীনতা, জ্ঞানের সংকীর্ণতা, হৃদয়ের সংকোচ, যেখানে যুক্তিহীন আচারের দ্বারা আমাদের শক্তি প্রয়োগের পথ পদে পদে বাধাগ্রস্ত হয়ে উঠছে, যেখানেই লোক ব্যবহারে ও দেবতার উপাসনায় মানুষের সঙ্গে মানুষের দুর্ভেদ্য ব্যবধানে আমাদের শতখণ্ড করে দিচ্ছে, সেইখানেই আমাদের আঘাতের পর আঘাত, লজ্জার পর লজ্জা পেতে হচ্ছে। সেইখানেই অকৃতার্থতা বারংবার আমাদের সমস্ত চেষ্টাকে ধূলিসাৎ করে দিচ্ছে এবং সেইখানেই প্রবল বেগে চলনশীল মানব স্রোতের অভিঘাত সহ্য করতে না পেরে আমরা মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছি। এই রকম সময়েই যে সকল মহাপুরুষ আমাদের দেশে মঙ্গলের জয়ধ্বজা বহন করে আবির্ভূত হবেন, তাদের ব্রতই হবে জীবনের সাধনার ও সিদ্ধির মধ্যে সত্যের সেই বৃহৎ সামঞ্জস্যকে সমুজ্জ্বল করে তোলা, যাতে করে এখানকার জনসমাজের সেই সাংঘাতিক বিশ্লিষ্টতা দূর হবে, যে বিশ্লিষ্টতা এদেশে অন্তরের সঙ্গে বাহিরের, আচারের সঙ্গে ধর্মের, জ্ঞানের সঙ্গে ভক্তির, বিচার শক্তির সঙ্গে বিশ্বাসের, মানুষের সঙ্গে মানুষের প্রবল বিচ্ছেদ ঘটিয়ে আমাদের মনুষ্যত্বকে শতজীর্ণ করে ফেলছে।
ধনী গৃহের প্রচুর বিলাসের আয়োজনের মধ্যে জন্মগ্রহণ করে এবং আচারনিষ্ঠ সমাজে কুলক্রমাগত প্রথার মধ্যে পরিবেষ্টিত হয়ে মহর্ষি নিজের বিচ্ছেদ কাতর আত্মার মধ্যে এই সামঞ্জস্য অমৃতের জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন। নিজের জীবনে চিরদিন সমস্ত লাভ ক্ষতি, সমস্ত সুখ দুঃখের মধ্যে এই সামঞ্জস্যের সাধনাকে গ্রহণ করেছিলেন এবং বাহিরের সমস্ত বাধা বিরোধের মধ্যে শান্তং শিবমদ্বৈতম এই সামঞ্জস্যের মন্ত্রটি অকুণ্ঠিত কণ্ঠে প্রচার করেছিলেন। তার জীবনের অবসান পর্যন্ত এই দেখা গেছে যে তার চিত্ত কোনো বিষয়েই নিশ্চেষ্ট ছিল না। ঘরে বাইরে, শয়নে আসনে, আহারে ব্যবহারে, আচারে অনুষ্ঠানে কিছুতেই তার লেশমাত্র শৈথিল্য বা অমনোযোগ ছিল না। কি গৃহকর্মে, কি বিষয়কর্মে, কি সামাজিক ব্যাপারে, কি ধর্মানুষ্ঠানে সুনিয়মিত ব্যবস্থার স্খলন তিনি কোনো কারণেই অল্পমাত্রও স্বীকার করতেন না। সমস্ত ব্যাপারকেই তিনি ধ্যানের মধ্যে সমগ্রভাবে দেখতেন এবং একেবারে সর্বাঙ্গীনভাবে সম্পন্ন করতেন। তুচ্ছ থেকে বৃহৎ পর্যন্ত যা কিছুর সঙ্গে তাঁর যোগ ছিল তার কোনো অংশেই তিনি নিয়মের ব্যভিচার ও সৌন্দর্যের বিকৃতি সহ্য করতে পারতেন না। ভাষায় বা ভাবে বা ব্যবহারে কিছুমাত্র ওজন নষ্ট হলে তৎক্ষণাৎ তাকে আঘাত করত। তার মধ্যে যে দৃষ্টি, যে ইচ্ছা, যে আধ্যাত্মিক শক্তি ছিল তা ছোট বড় এবং আন্তরিক বাহ্যিক কিছুকেই বাদ দিত না। সমস্তকেই ভাবের মধ্যে মিলিয়ে, নিয়মের মধ্যে বেঁধে, কাজের মধ্যে সম্পন্ন করে তুলে তবে স্থির হতে পারত। তার জীবনের অবসান পর্যন্ত দেখা গেছে তার ব্রহ্ম সাধনা প্রাকৃতিক ও মানবিক কোনো বিষয়কেই অবজ্ঞা করেনি। সর্বত্রই তার ঔৎসুক্য অক্ষুণ্ণ ছিল। বাল্যকালে আমি যখন তার সঙ্গে ডালহৌসি পর্বতে একবার গিয়েছিলাম তখন দেখেছিলাম একদিকে যেমন তিনি অন্ধকার রাত্রে শয্যা ত্যাগ করে পার্বত্য গৃহের বারান্দায় একাকী উপাসনার আসনে বসতেন, ক্ষণে ক্ষণে উপনিষদ ও ক্ষণে ক্ষণে হাফেজের গান গেয়ে উঠতেন, দিনের মধ্যে থেকে থেকে ধ্যানে নিমগ্ন হতেন, সন্ধ্যাকালে আমার বালক কণ্ঠের ব্রহ্মসঙ্গীত শ্রবণ করতেন, তেমনি আবার জ্ঞান আলোচনার সহায় স্বরূপ তাঁর সঙ্গে প্রক্টরের 3খানি জ্যোতিষ্ক সম্বন্ধীয় বই, কান্টের দর্শন ও গিবনের রোমের ইতিহাস ছিল। তাছাড়া এদেশের ও ইংল্যান্ডের সাপ্তাহিক ও মাসিক পত্র হতে তিনি জ্ঞানে ও কর্মে বিশ্ব পৃথিবীতে মানুষের যা কিছু পরিণতি ঘটছে সমস্তই মনে মনে পর্যবেক্ষণ করতেন। তার চিত্তের এই সর্বব্যাপী সামঞ্জস্যবোধ তাকে তাঁর সংসার যাত্রায় ও ধর্মে কর্মে সর্বপ্রকার সীমা লঙ্ঘন হতে নিয়ত রক্ষা করেছে। গুরুবাদ ও অবতারবাদের উচ্ছৃঙ্খলতা হতে তাকে নিবৃত্ত করেছে এবং এই সামঞ্জস্যবোধ চিরন্তন সঙ্গীরূপে তাকে একান্ত দ্বৈতবাদের মধ্যে পথভ্রষ্ট বা একান্ত অদ্বৈতবাদের কুহেলিকা রাজ্যে নিরুদ্দেশ হতে দেয়নি। এই সীমালঙ্ঘনের আশঙ্কা তার মনে সর্বদা কী রকম জাগ্রত ছিল তার একটি উদাহরণ দিয়ে আমি শেষ করব। তখন তিনি অসুস্থ শরীরে পার্ক স্ট্রিটে বাস করতেন। একদিন মধ্যাহ্নে আমাদের জোড়াসাঁকোর বাটি থেকে তিনি আমাকে পার্ক স্ট্রিটে ডাকিয়ে নিয়ে বললেন, দেখো, আমার মৃত্যুর পরে আমার চিতাভস্য নিয়ে শান্তিনিকেতনে সমাধি স্থাপনের একটি প্রস্তাব আমি শুনেছি, কিন্তু তোমার কাছে আমি বিশেষ করে বলে যাচ্ছি কদাচও সেখানে আমার সমাধি রচনা করতে দেবে না। আমি বেশ বুঝতে পারলুম শান্তিনিকেতন আশ্রমের যে ধ্যান মূর্তি তার মনের মধ্যে বিরাজ করছিল সেখানে তিনি যে শান্ত শিব অদ্বৈতের আবির্ভাবকে পরিপূর্ণ আনন্দরূপে দেখতে পাচ্ছিলেন, তার মধ্যে তার নিজের সমাধি স্তম্ভের কল্পনা সমগ্রের পবিত্রতা ও সৌন্দর্যকে সূচিবিদ্ধ করছিল। সেখানে তার নিজের কোনো স্মরণচিহ্ন আশ্রম দেবতার মর্যাদাকে কোনোদিন পাছে লেশমাত্র অতিক্রম করে, সেদিন মধ্যাহ্নে এই আশঙ্কা তাকে স্থির থাকতে দেয়নি। এই সাধক যে অসীম শান্তিকে আশ্রয় করে আপনার প্রশান্ত গভীরতার মধ্যে অনুত্তরঙ্গ সমুদ্রের ন্যায় জীবনান্তকাল পর্যন্ত প্রতিষ্ঠিত ছিলেন,
সেই শান্তি তুমি। হে শান্ত, হে শিব, ভক্তের জীবনের মধ্য হতে তোমার সেই শান্ত স্বরূপ উজ্জ্বলভাবে আমাদের জীবনে আজ প্রতিফলিত হোক। তোমার সেই শান্তিই সমস্ত ভুবনের প্রতিষ্ঠা, সকল বলের আধার। অসংখ্য বহুধা শক্তি তোমার এই নিস্তব্ধ শান্তি হতে উচ্ছ্বসিত হয়ে অসীম আকাশে অনাদি অনন্তকালে বিকীর্ণ পরিকীর্ণ হয়ে পড়ছে, এবং এই অসংখ্য বহুধা শক্তি সীমাহীন দেশকালের মধ্য দিয়ে তোমার এই নিস্তব্ধ শান্তির মধ্যে এসে নিঃশব্দে প্রবেশ লাভ করছে। সকল শক্তি, সকল কর্ম, সকল প্রকাশের আধার তোমার এই প্রবল বিপুল শান্তি আমাদের এই নানা ক্ষুদ্রতায় চঞ্চল, বিরোধে বিচ্ছিন্ন, বিভীষিকায় ব্যাকুল দেশের উপরে নবনব ভক্তের বাণী ও সাধকের জীবনের ভিতর দিয়ে প্রত্যক্ষ রূপে অবতীর্ণ হোক। কৃষক যেখানে অলস এবং দুর্বল, যেখানে সে পূর্ণ উদ্যমে তার ক্ষেত্র কর্ষণ করে না, সেইখানেই শস্যের পরিবর্তে আগাছায় দেখতে দেখতে চারদিক ভরে যায়। সেইখানে বেড়া ঠিক থাকে না, আল নষ্ট হয়ে যায়। সেইখানে ঋণের বোঝা ক্রমশই বেড়ে উঠে বিনাশের দিন দ্রুত বেগে এগিয়ে আসতে থাকে। আমাদের দেশেও তেমনি করে দুর্বলতার সমস্ত লক্ষণ ধর্ম সাধনায় ও কর্ম সাধনায় পরিস্ফুট হয়ে উঠেছে। উশৃঙ্খল কাল্পনিকতা ও যুক্তি বিচারহীন আচারের দ্বারা আমাদের জ্ঞানের ও কর্মের ক্ষেত্র, আমাদের মঙ্গলের পথ সর্বত্রই একান্ত বাধাগ্রস্ত হয়ে উঠেছে। সকল প্রকার অদ্ভুত, অমূলক, অসঙ্গত বিশ্বাস অতি সহজেই আমাদের চিত্তকে জড়িয়ে জড়িয়ে ফেলছে। নিজের দুর্বল বুদ্ধি ও দুর্বল চেষ্টায় আমরা নিজে যেমন ঘরে বাহিরে সকল প্রকার অনুষ্ঠানে প্রতিষ্ঠানে পদে পদেই নিয়মের স্খলন ও অব্যবস্থার বিভৎসতাকে জাগিয়ে তুলি, তেমনি তোমার এই বিশাল বিশ্ব ব্যাপারেও আমরা সর্বত্রই নিয়মহীন অদ্ভুত যথেচ্ছাচারিতা কল্পনা করি, অসম্ভব বিভীষিকা সৃজন করি। সেই জন্যেই কোনো প্রকার অন্ধ সংস্কারে আমাদের কোথাও বাধা নেই। তোমার চরিতে ও অনুশাসনে আমরা উন্মত্ততম বুদ্ধিভ্রষ্টতার আরোপ করতে সংকোচ মাত্র বোধ করি না, এবং আমাদের সর্বপ্রকার চিরপ্রচলিত আচার বিচারে মূঢ়তার এমন কোনো সীমা নেই যার থেকে কোনো যুক্তিতর্কে, কোনো শুভ বুদ্ধি দ্বারা আমাদের নিবৃত্ত করতে পারে। সেই জন্যে আমরা দুর্গতির ভয় সংকুল সুদীর্ঘ অমাবস্যার রাত্রিতে দুঃখ দারিদ্র অপমানের ভিতর দিয়ে পথভ্রষ্ট হয়ে কেবলই নিজের অন্ধতার চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। হে শান্ত, হে মঙ্গল, আজ আমাদের পূর্বাকাশে তোমার অরুণ রাগ দেখা দিয়েছে। আলোক বিকাশের পূর্বেই দুটি একটি করে ভক্ত বিহঙ্গ জাগ্রত হয়ে সুনিশ্চিত পঞ্চম স্বরে আনন্দবার্তা ঘোষণা করছে। আজ আমরা দেশের নব উদ্বোধনের এই ব্রাহ্ম মুহূর্তে মঙ্গল পরিণামের প্রতি দৃঢ় বিশ্বাসকে শিরোধার্য করে নিয়ে তোমার জ্যোতির্ময় কল্যাণ সূর্যের অভ্যুদয়ের অভিমুখে নবীন প্রাণে, নবীন আশায় তোমাকে আনন্দময় অভিবাদনে নমস্কার করি। সন্ধ্যা 7ই পৌষ 1317।